এনসিবির নাম এই বাংলার মাটিতে এই হাসিনা মুছে দিব। আবার যদি শেখ হাসিনা যদি এই বাংলাদেশে ফিরায়, তাইলে এই বর্তমান এই এনসিবিরা এগুলোর নাম কি হইব? এরা কি হইব? এগুলো তো খুঁজে পাওয়া যাইব না। আপনি খাতা কলমে লেখা রাখেন। আমার দুদিন থেকে ঘুম নাই এনসিবির চিন্তায়, যে এগোর পরিণামটা কি হইব। যেহেতু আমরা গত যখন শেখ হাসিনা ক্ষমতায় আইলো 21 বছর পরে, তখন শেখ হাসিনা আইসা কি করলো? তারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কাজ করেছিল, 30 লক্ষ মানুষ হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিছিল, তাগর আইনা কিন্তু ফাঁসি দিল। তাইলে আবার যদি শেখ হাসিনা যদি এই বাংলাদেশে ফিরায়, তাইলে এই বর্তমান এই এনসিপিরা এগুলোর নাম কি হইব? এরা কি হইব? এগুলো তো খুঁজে পাওয়া যাইব না। আপনি খাতা কলমে লেখা রাখেন, এনসিবির নাম এই বাংলার মাটিতে এই হাসিনা মুছে দিব। যেহেতু এরা যে একটা ছলনাময় করছে, এরকম কেউ করে না। এরা যদি একান্ত ভাবে যদি থাকতো জামাতে না যায়া, তাইলে মানুষ এত শ্রদ্ধা করতো এদের। এরা তো জামাতে যা পুরো রাজাকার হয়ে গেছে। জামাতে একা রাজাকার, এরা হইছে আর একা রাজাকার। এরা ছিল 71-এর রাজাকার, এরা হইলো 24-এর রাজাকার। দুই রাজাকার একখানে হইছে। তাইলে রাজাকারের তো কোনো ডিফারেন্স নাই, একই। ওরাও পাকিস্তানের পেতাত্তা হইছে, এরাও পাকিস্তানের পেতাত্তা হইছে। তাইলে এই জনগণের যে এই হত্যাগুলা হইলো, এই হত্যাগুলার কি বিচার করব না তাই আইসা? তাই এরা এই যে কি কাজ করলো? আর এদের মান সম্মান এরা কিভাবে কমাইলো? তাই আমরা কই যে এনসিপিরা, তারা এখনো ভালো নেতা কর্মীরা আছে, তারা পদত্যাগ কইরা জাতির জনগণের কাছে আইসা মাপ চাপ। জামাত মামাদের কাছে জানি যায় না ওরা। জামাত একটা ভয়ঙ্কর কালসাপ, এরাও হয়ে গেছে কালসাপ। আর এরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, তাইলে এদের বিবেকে এরা জামাত থেকে সরে আসবো। জামাতে বাংলাদেশের জনগণ দেখতে পারে না, এরা অপরাধী। এরা মিডিয়ার সামনে আইসিরা, মিডিয়া যদি জিজ্ঞাসা করে যে এই বাংলাদেশ আফগানিস্তান হবে না পাকিস্তান হবে, ওরা ওরা কয় আমরা জানি না, এখনো ক্ষমতায় যায়নি। আর ক্ষমতায় যাওয়া নিয়ে আমাদের কোনো ফালাফালি নেই। আবার ওরাই আবার ফুলের মালার জন্য ফাল পাতিছে, ওরাই আবার ক্ষমতার জন্য ফাল পাতিছে।